একটা টাকাও বেশি নেওয়া হয়নি। পার্ট টাইম শিক্ষক নেওয়া হয়েছে, নাইট গার্ড নাই, সুইপার নাই। এদের যে বেতনটা দেওয়া হয় সে বেতনের জন্য যে ফিটা নেওয়া হয় সেটাই হতে হবে। কলেজের ছাত্র আমরা এই নিয়মিত সরকারি কলেজের যেগুলো সিন্ডিকেট হচ্ছে এবং এই অন্যায় হচ্ছে ছাত্রছাত্রীর উপরে, এর পিছনে কারা আছে, কারা করতেছে, কালো হাত কারা আছে। এখানে মমতাজের কথায় এই নিয়মতপুর কলেজে যেগুলো শিক্ষকরা আছে এরা হচ্ছে কাজ করতেছে এবং আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা ইউনো স্যারের সাথে কথা বলছিলাম, ইউনো স্যার আমাদের সাথে ভালোভাবে ব্যবহার করেন। কলেজের ভারপ্রাপ্ত যিনি আছে অবায়দুল স্যার, তাকে আমরা যদি কোনো রকমের কোনো কথা বলতে যাই তিনি আমাদের কথা শোনেন না। তিনি বলেন যে মমতাজ আছে, মমতাজের সাথে কথা বলেন আপনারা। আমরা এই আন্দোলন আমরা চলমান রাখবো এবং চালিয়ে যাব যতদিন এর পিছনে কালো হাত কে কে আছে তাদেরকে আমরা এই জনগণের সামনে আমরা নিয়ে আসবো। ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছি আমরা ফাইনাল। ওখান থেকে আমরা মোট পরীক্ষা দিয়েছিলাম 35 কি 38 এরকম। তো সেখান থেকে আমরা মাত্র 2 জন পাশ করছি, সেখানে আমি একজন আর একজন আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের কলেজে যেন ঠিক মতো পড়াশোনা হয়, শাসন হয়। এই নিয়ামতপুর কলেজে পলাতক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ মন্ডল, উনি একজন খুনের মামলার আসামি এবং উনি বিগত 2 বছর থেকে কলেজে অনুপস্থিত। ওখানে পলাতক থাকা অবস্থায় তার কাছে সমস্ত প্রয়োজনীয় কাগজগুলো পৌঁছায় কলেজের মাধ্যমে ছাত্রদের পক্ষ থেকে পৌঁছানোর পরে সেখানে তার স্বাক্ষরে কাজ হচ্ছে। একটা টাকাও বেশি নেওয়া হয়নি। পার্ট টাইম শিক্ষক নেওয়া হয়েছে, নাইট গার্ড নাই, সুইপার নাই। এদের যে বেতনটা দেওয়া হয় সে বেতনের জন্য যে ফিটা নেওয়া হয় সেটাই হতে হবে। প্রিন্সিপাল মহোদয় একটা মামলায় অভিযুক্ত হওয়ার পরে তিনি চলে যান এখান থেকে। তারপরে জিল্লু ভাই আমাদের স্টাফ কাউন্সিলের সম্পাদক, সেই হিসাবে তিনি কলেজটা পরিচালনা করেন। উনি চলে যাওয়ার পরে আমি ওনার প্রতিনিধি হিসাবে আছি এখানে, আমি প্রিন্সিপাল নই। হঠাৎ করে পরিপত্র জারি হয় 25 সালে যে আর্থিক লেনদেন যেটা সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে হতে হবে। একবার পরিপত্রে স্পষ্ট লেখা আছে। সেই হিসাবে আমাদের এই প্রসেসিং করতে অনেক সময় লেগে গেছিল। নিয়ে যাওয়ার পর এইবার প্রথম আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন শুরু করছি। মমতাজ স্যারের সই মমতাজ স্যারই করে। কিভাবে ওখানে আমার নিয়ে যায় করে যে কাজগুলা সরকারি কাজ, ডিজির কাজ, আর্থিক কাজ, এই কাজগুলো আমার সই উঠবে না। আপনারা 1 মিনিট টাকা নেন এগুলো।